আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম কী জন্য কমে গেছে? এটার একটা কারণ বলি। আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম অনেক পরিমাণে কমে গেছে। এটার কারণ হলো আমাদের বাংলাদেশ থেকে ফেসবুকে আর কেউ ওইভাবে বিজ্ঞাপন দেয় না। বিভিন্ন কোম্পানিগুলো যে আগে ফেসবুকে বিজ্ঞাপন দিত, যেমন প্রাণ কোম্পানি আছে, তারপরে আরও বিভিন্ন ওয়ালটন বা বিভিন্ন সব কোম্পানিগুলো, বড় বড় যে ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে, বিভিন্ন প্রোডাক্টের কোম্পানিগুলো যে আছে, এরা যে ফেসবুকে আগে বিজ্ঞাপন দিত, আপনারা আগে ফেসবুকে কোনো ভিডিও দেখতে নিলে দেখবেন যে সেই বিজ্ঞাপনগুলো আগে আসতো বা মাঝে মাঝে আসতো। এখন কিন্তু সেই ধরনের কোনো বিজ্ঞাপন পাওয়া যায় না। পাওয়া যায় কি বিজ্ঞাপন জানেন? সেটা হলো শুধুমাত্র চিটিং বাটপারদের কিছু বিজ্ঞাপন পাওয়া যায়। সেটা হলো অনলাইন জুয়ার কিছু বিজ্ঞাপন এখন সব সময় আপনি ফেসবুকে ভিডিও দেখতে দেখতেও দেখবেন যে মাঝে মাঝে দু একটা আসবে, আর ভিডিও স্ক্রল করতে করতেও দেখবেন যে ওগুলো আসবে, মানে এর নাম রেজিস্ট্রেশন করলেই এই বোনাস সেই বোনাস এগুলো দিচ্ছে এগুলো। তো যাই হোক, এই ধরনের যে জুয়ার যে বিজ্ঞাপনগুলো, এরা তো চিটার। এরা অন্যভাবে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করে, তারা টাকা পয়সাও কম দেয়, ঠিক আছে? মানে কোন লাইন দিয়ে দিলে ফেসবুকে আমার কম টাকা দিয়ে বিজ্ঞাপন ভিডিওর মধ্যে চালান যাবে, এরা এটা ভালো জানে। তো এগুলো বিজ্ঞাপন শুধুমাত্র ভিডিওর উপর এখন আসে, আর অন্যান্য কোনো বিজ্ঞাপন কিন্তু আসে না। ভিডিও দেখতে দেখতে সবসময় মাঝে মাঝেই এই রেজিস্ট্রেশন করলেই এত টাকা বোনাস, এটা করলে অত টাকা বোনাস, প্রথম ডিপোজিটে এটা হচ্ছে সেটা হচ্ছে, মানে জুয়ার অ্যাড ছাড়া আপনারা আর অন্য কিছু দেখতেই পারবেন না। আগে বিভিন্ন জুস বা ফেস ওয়াশ, শ্যাম্পু, অনেক কিছুর অ্যাড আসতো, ফ্রিজের, টিভির। তো এখন কিন্তু সেগুলো আসে না। গরমের সময় হলে ফ্যানের অ্যাড আসতো, তারপরে লাইটের অ্যাড আসতো, রড, সিমেন্ট, এগুলোর অ্যাড আসতো। এখন কিন্তু আসে না। কী জন্য আসে না? সেই বড় বড় কোম্পানিরাও এখন ফেসবুকের কাছে ওইভাবে বিজ্ঞাপন দেয় না। তারাও বোঝে তারা এখন বিজ্ঞাপন কাদের মাধ্যমে দেয়। বড় বড় যে চ্যানেলগুলো আছে, তাদের তো ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, তারা তাদের সাথে লিঙ্ক করে তাদের যে ভিডিওগুলো বা নিউজ যে চ্যানেলগুলো, সেগুলোর ভিডিওর মাঝখানে তাদের বিজ্ঞাপনটা দিয়ে দেয়। ওইভাবে তাদের চ্যানেলে ভিডিওর মাঝেই তারা বিজ্ঞাপন চালায়, ফেসবুকে আলাদা করে দিচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল আপনারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখবেন যে হুট করে ওয়ালটনের অ্যাড চলে আসলো, ঠিক আছে? ওটা কিন্তু ওই ভিডিওর ভিতরেই অ্যাড করা থাকে। তো আলাদাভাবে যে ফেসবুক বা ইউটিউবের কাছে দিবে তা কিন্তু দিচ্ছে না। এখন জুয়ার অ্যাডগুলো বেশি চলিচ্ছে। তো এই জন্য এই জুয়াররা যে অ্যাডগুলো চালায়, এরা অন্য অন্য মাধ্যমে মনে হয় চালায়, যার কারণে এরা ফেসবুকে অল্প টাকা পে করে এই অ্যাডগুলো চালায়। তো এই জন্যে আমাদের বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকাম কমে গেছে। তো এখন আমাদের বাংলাদেশে যে অনলাইনে জুয়া খেলে যারা, তাদেরকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লাগছে, তাদের গ্রেপ্তার করছে। তো আমি চাই গ্রেপ্তার করার আগে এই যে অনলাইন জুয়ার যে বিজ্ঞাপনগুলো আসছে, বিভিন্ন সাইবার থেকে বিভিন্ন সিস্টেমে এরা অনলাইন জুয়ার যে বিজ্ঞাপন ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছে, ফেসবুকে, তো এগুলো আপনারা একটু বন্ধ করার চেষ্টা করেন। এটার মাধ্যমে একটা মানুষ দেখা যাচ্ছে যে তার টাকা পয়সার দরকার, হুট করে এই ধরনের অ্যাড আসলো, সে কোনো কিছু না বুঝেই অ্যাপসটা ইনস্টল করে ফালায় সে হয়তো একটা ক্ষতিগ্রস্ত হলো। তো এই অ্যাডগুলো আসা আপনারা একটু বন্ধ করেন, এই দিকে একটু নজর দেন, যাতে এই অ্যাডগুলোও যাতে না আসে। অন্যান্য অ্যাড আসুক, সমস্যা নাই, কিন্তু এই ধরনের অ্যাডগুলোও যেন না আসে। তো যাই হোক, এগুলোর কারণেই কিন্তু মূলত কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকাম আর আগের মতো নাই। আমি যে কথাগুলো বললাম, এরা মিলিয়ে নিন। আপনাদের সামনে সবসময় দেখবেনই আমাদের বাংলাদেশের যে নেটওয়ার্কের মধ্যে যারা আছেন, সবসময় দেখবেন যে আপনাদের সামনে শুধুমাত্র জুয়ার অ্যাডগুলো বেশি আসে। খেয়াল করে দেখবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে যদি কিছু বুঝে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। অবশ্যই সবাই অনলাইন জুয়া থেকে বিরত থাকবেন। আর ভালো থাকবেন সবাই। টাটা।